কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট পরিবর্তন, নতুন নিয়মে এবার অনেক কৃষক টাকা পাবেন না, জুনেই মিলতে পারে টাকা। এ নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আপডেটটি দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু বড় আপডেট, ওয়েবসাইটে বদল, ডিবিটি নতুন নিয়ম, জুনেই মিলবে টাকা। বলা হয়েছে রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে কৃষকদের মধ্যে, কারণ বহু বছর ধরে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে আসছেন। অনেক ছোট ও মাঝারি কৃষক এই টাকার উপর নির্ভর করে বীজ, সার, কীটনাশক এবং চাষের অন্যান্য খরচ সামলান। পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরাও ক্ষতিপূরণ পেয়ে থাকেন। কিন্তু সরকার পরিবর্তনের পর থেকেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জায়গায় জল্পনা শুরু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প কি আগের মতো থাকবে, নাকি বড় পরিবর্তন আসতে চলেছে? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে আগের সামাজিক প্রকল্পগুলির মধ্যে কোনোটিও বন্ধ করা হবে না, তবে বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়তে পারে। এই খবর সামনে আসতেই রাজ্যের বহু কৃষকের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে। এর পাশাপাশি আরও একটি বড় আলোচনা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আরও সক্রিয়ভাবে চালু করা হবে। সেই তালিকায় স্বাস্থ্য, ফসল বীমা এবং কৃষি সহায়তা সম্পর্কিত প্রকল্পগুলোর কথাও উঠে এসেছে। অনেকেই লক্ষ্য করেছেন কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আগে ওয়েবসাইটে ওপরের দিকে বিশ্ব বাংলা লোগো দেখা যেত, কিন্তু কিছুদিন আগে সেই লোগো সরিয়ে অশোক স্তম্ভের সরকারি লোগো যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে ওয়েবসাইটের কালার থিমেও পরিবর্তন আনা হয়েছে। আরও একটি বড় পরিবর্তন হলো, আগে ওপরে কৃষক বন্ধু লেখা বেশি গুরুত্ব দিয়ে দেখা যেত, কিন্তু বর্তমানে সেখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা দেখা যাচ্ছে। এই পরিবর্তনের পর অনেক কৃষকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি প্রকল্পের কাঠামো বা পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আসছে? সব কৃষক এবার টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাদের নাম নতুন ভোটার তালিকায় নেই অথবা যাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা রয়েছে তারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে অথবা যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যাচাইয়ের পর সুবিধা দেওয়া হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে সুবিধা পেতেন কিন্তু বর্তমানে আর সক্রিয় উপভোক্তা নন, এমন ক্ষেত্রে ভবিষ্যতে টাকা বন্ধ হতে পারে বলে আলোচনা চলছে। ডিবিটি নিয়ে নতুন আপডেট, সরকার প্রকল্পের টাকা এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় থাকবে সেই অ্যাকাউন্টেই টাকা জমা হতে পারে। অনেকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাই এখন থেকেই দেখে নেওয়া দরকার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, আধার সংযুক্ত আছে কিনা, ব্যাংক তথ্য আপডেট আছে কিনা, উপভোক্তার তথ্য সঠিক আছে কিনা। খরিফ মরশুমের টাকা কবে আসতে পারে? বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে জুন মাস থেকে বিভিন্ন প্রকল্পের অর্থ বিতরণ শুরু হতে পারে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে, আর সেই সময় থেকেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তি নিয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জল্পনা চলছে। তবে এখানে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই মুহূর্তে কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা কবে আসবে বা নতুন নিয়ম কি হবে সেই বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সবশেষে বলা যায়, ওয়েবসাইটে পরিবর্তন, প্রশাসনিক আপডেট, ডিবিটি এর উপর জোর,
এবং কৃষি সহায়তা নিয়ে আলোচনা সব মিলিয়ে কৃষকদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারি ঘোষণার মাধ্যমে। যাই হোক, বুঝতে পারলেন বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের ওয়েবসাইটে আপডেটের কাজ চলছে, তেমনি কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও আপডেটের কাজ চলছে। আর বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্প এমনকি কৃষক বন্ধু প্রকল্পের সহায়তাও শুধুমাত্র ডিবিটি লিঙ্কের মাধ্যমেই দেওয়া হবে, ডিবিটি লিঙ্ক ছাড়া কোনো টাকা দেওয়া হবে না। আরেকটি কথা মনে রাখবেন, বর্তমানে যদি কেউ ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয় তাহলে সেই উপভোক্তা কিন্তু আর সরকারি প্রকল্পের টাকা পাবেন না, এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পাবেন না। তো এমন করে অনেক উপভোক্তাই কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্প টাকা থেকে বঞ্চিত হবে। সবশেষে বলবো, কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে আপডেট আসলেও সরকারের তরফ থেকে কৃষক বন্ধু নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম নির্দেশনা, কোনো রকম নোটিফিকেশন জারি করা হয়নি। তো সরকারি কোনো ইনফরমেশন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে ইনফর্ম করব। তো আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।